পিভট টেবিল মাইক্রোসফট এক্সেলের অত্যন্ত শক্তিশালী এবং বহুমুখী কাজে ব্যবহার উপযোগী একটি টুলের নাম। এখানে কোনো ফর্মুলা বা ফাংশনের ব্যবহার ছাড়াই আপনি গণনা, গড়, শতকরা, তুলনা, সর্বমোট নির্ণয় সহ বিভিন্ন হিসেব নিকেশ ছাড়াও ক্যাটাগরি অনুযায়ী ডেটা গ্রুপে বিভক্তি, রিঅর্গানাইজ, চার্ট তৈরি, সামারি, ডেটা রিপোর্ট সহ ডেটা অ্যানালাইসিসের বিভিন্ন কাজ করতে পারবেন, যা আপনার কাজের গতিকে বহুগুণ বাড়িয়ে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। মূলত বিপুল পরিমাণের তথ্য ব্যবস্থাপনার কাজে এটি ব্যবহার করা হলেও আমরা এখানে সহজে বোঝার জন্য ছোট্ট একটি ডেটা টেবিলের মাধ্যমে পিভট টেবিলের ব্যবহার দেখছি। এখানে যে ডেটা টেবিলটি আমরা দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন ল্যাপটপের বিভিন্ন ডিভিশন ওয়াইজ 2টি বছরের সেলস কোয়ান্টিটি দেখানো হয়েছে। আমরা চাইলে খুব সহজেই এই পিভট টেবিলের সাহায্যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিভিশন অনুযায়ী বিভিন্ন সেলস পার্সনের বিভিন্ন সালের বিভিন্ন ধরনের সেলস কোয়ান্টিটি, গ্র্যান্ড টোটাল এবং অ্যাভারেজ থেকে শুরু করে পার্সেন্টেজ থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ ওয়াইজ ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারবো। তো চলুন তাহলে কিভাবে আমরা কাজগুলো করব সেটি জানি। এই পিভট টেবিল ব্যবহার করার জন্য আমাদের যে জিনিসগুলো জানার প্রয়োজন হবে, মূলত আমাদের প্রয়োজন হবে একটি ডেটা টেবিলের, এবং তারপরে প্রয়োজন হবে আমরা এই ডেটা টেবিল থেকে, এই মূল ডেটা টেবিল থেকে আমরা যে ডেটাগুলোকে রিপোর্ট আকারে দেখব বা টেবিল আকারে রিপ্রেজেন্ট করব, নতুন একটি টেবিল ক্রিয়েট করব, সেটিকে আমরা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারি। নতুন টেবিল আকারে ব্যবহার করতে পারি, সেটিকে প্রিন্ট করতে পারি, সেটিকে রিপোর্ট আকারে জমা করে রাখতে পারি, বিভিন্ন পারপাস ব্যবহার করতে পারি। তাহলে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সোর্স টেবিল এবং আরেকটি হচ্ছে এই সোর্স টেবিল থেকে ডেটাগুলোকে রিট্রিভ করে বা উদ্ধার করে নতুন কোন জায়গায় আমরা ডেটাগুলোকে দেখতে চাই সেই লোকেশনটি আমাদেরকে দেখিয়ে দিতে হবে। প্রথমেই এটাকে একটা ডেটা টেবিলে কনভার্ট করতে হবে। সেজন্য আমরা এই টেবিলের যে কোনো একটি সেলে সেল পয়েন্টার রেখে আমরা কিবোর্ড থেকে Ctrl+T অথবা Ctrl+L যে কোনো একটা কিবোর্ড কমান্ড ব্যবহার করতে পারি। তাহলে অটোমেটিকলি এখানে সিলেকশন হয়ে যাচ্ছে এবং তারপর আমরা এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলে অটোমেটিকলি এটি একটি টেবিলে কনভার্ট হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে এখন আমরা এই টেবিল থেকে ইনসার্ট ট্যাবে চলে যাব এবং ইনসার্ট ট্যাবের অধীনে আমরা দেখতে পাচ্ছি সবার বামে পিভট টেবিল। তো এখানে এই অ্যারোতে ক্লিক করে ফ্রম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে বাই ডিফল্ট টেবিল 1 সিলেকশন হয়ে গেছে। তো এখন এই অবস্থায় আমরা এখানে এক্সিস্টিং ওয়ার্কশিটে আমরা ডেটাগুলো দেখতে পারি। যদি চাই যে আমরা এখান থেকে এই ডানেই আমরা রিপোর্টটি দেখতে চাই, তাহলে আমরা এক্সিস্টিং ওয়ার্কশিট এবং এখান থেকে আমরা লোকেশনটি দেখিয়ে দিতে পারি যে কোন লোকেশন থেকে আমরা আমাদের রিপোর্টটি দেখব। আর যেহেতু আমরা নতুন একটি ওয়ার্কশিটে আমাদের ডেটাগুলোকে দেখতে চাচ্ছি, নতুন ডেটাগুলোকে এখান থেকে ডেটাগুলোকে রিট্রিভ করে নতুন জায়গায়, সেই জন্য আমরা এখানে একটা নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে ওকে করে দিলাম। তো এখন আমাদের এখানে একটা ডান পাশে আমরা পিভট টেবিলের ফিল্ডগুলো দেখতে পাচ্ছি। ফিল্ড মানে হচ্ছে যে আইটেমগুলোর নাম, সেগুলোকে ডেটাবেজের ভাষায় ফিল্ড বলে, যে ক্যাটাগরির নাম, যে শ্রেণীগুলোর নাম সেগুলোকে বলে। এবং এখানে আমরা ফিল্ড, কলাম, রো এবং ভ্যালুস দেখতে পাচ্ছি, যেটা একটু পরে আমি আলোচনা করছি। তো এখানে এরকম একটি অপশন আমরা দেখতে পাচ্ছি পিভট টেবিল। তো এখানে টু বিল্ড এ রিপোর্ট চুজ ফিল্ড ফ্রম দ্য টেবিল পিভট টেবিল ফিল্ড লিস্ট এখানে বলছে। তো এখানে আসলে এখান থেকে চুজ করতে বলছে, চুজ ফিল্ড টু অ্যাড দ্য রিপোর্ট, এখান থেকে চুজ করতে বলছে। তো আমি একটু উইন্ডোটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, এখন দেখুন, এখন যদি আমরা এখানে যে কোনো একটা ব্র্যান্ড যদি চুজ করি, তাহলে এখানে ব্র্যান্ড সিলেকশন হয়ে গেছে। এখন এই ব্র্যান্ডের অধীনে আমরা কোনো একটা ডিভিশনকে যদি চুজ করি, তাহলে দেখা যাচ্ছে যে এই ব্র্যান্ডের অধীনে কোন কোন ডিভিশনে প্রোডাক্টগুলো সেল হয়েছে তার একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে ইয়ারে সিলেকশন করি, তাহলে 2023 সালে এই আসুস ব্র্যান্ড একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলেছে এবং সেই গ্রুপে কোন কোন ডিভিশনে সেল হয়েছে সেটা এখানে প্রদর্শন করছে এবং গ্র্যান্ড টোটাল কতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে সেগুলোকে কিন্তু এখন দেখাচ্ছে। এখন আমি যদি মনে করি ডিভিশনের অধীনে দেখাবে, তাহলে প্রথমে ডিভিশনে ক্লিক করব। এখানে ডিভিশনগুলো চলে এসেছে এবং ডিভিশনের অনুযায়ী এখন ব্র্যান্ডটা দেখব। এখন কিন্তু দেখুন, এখন এখানে কিন্তু ডিভিশন অনুযায়ী গ্রুপ তৈরি হয়েছে এবং সেটার আমরা হচ্ছে ইয়ার 2024 সালেরটা দেখব। তাহলে এখন কিন্তু দেখুন যে আমাদের গ্রুপটা কিন্তু এখানে তৈরি হয়েছে ঢাকা, খুলনা, রংপুর, সিলেট অনুযায়ী।
তো এইভাবে এখন টোটাল যে কোয়ান্টিটি সেটি শো করছে। তো এভাবে আমরা দেখতে পারি। তো এখন আমরা দেখব যে এই যে আমরা টোটাল হিসেব যেটি দেখলাম, এখন এখানে আমরা নেমটাও অ্যাড করে দিতে পারি, তাহলে নেমগুলো চলে আসবে এটার অধীনে। অর্থাৎ প্রথমে যেটার উপর বেস করে আমরা যেগুলো দেখব সেটা প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি প্রথমে নেম সিলেকশন করি তাহলে নেম চলে আসবে, তারপরে যদি ব্র্যান্ড দিই তাহলে এই নেমগুলো এখন ব্র্যান্ড ওয়াইজ এখন ডিভাইড হয়ে যাবে। তাহলে এই নেমগুলো এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু নেম দুটো নামের অধীনে রয়েছে। যেমন ধরি যে নাইমার ডেল ব্র্যান্ডও সেল করেছে, এইচপির ব্র্যান্ডও সেল করেছে, তাহলে তার অধীনে এখানে দুটো ব্র্যান্ড শো করছে। তো ঠিক সেরকম যাদের সজল সে হচ্ছে আসুস এবং ডেল ব্র্যান্ড সেল করেছে। এখন যদি আমরা এখানে ব্র্যান্ডটা উঠিয়ে দিয়ে ডিভিশন দিই তাহলে নাম একটা ব্যক্তি কোন কোন ডিভিশনে রয়েছে, যেহেতু একটা ব্যক্তি একটা ডিভিশনে রয়েছিল সেই জন্য এখানে একটা করে শো করছে। ঠিক এভাবেই আসলে ক্যাটাগরি ওয়াইজ আমরা ডেটাগুলোকে দেখতে পারবো। এখন এখানে আমরা দেখতে চাচ্ছি যে এই যে অপশনটি রয়েছে এখানে এগুলোর কাজ কি। তো প্রথমেই আমরা এখান থেকে যেটি দেখতে যাচ্ছি যে ব্র্যান্ড অনুযায়ী এখানে রোতে যদি সিলেকশন করে দিই ডেটাগুলো রো ওয়াইজ দেখাচ্ছে। এখন ডেটাগুলো রো ওয়াইজ দেখাচ্ছে। এখন ডিভিশনটা যদি এখানে নিয়ে আসি তাহলে ডিভিশন দেখাচ্ছে, এবং এখান থেকে আমরা যে ইয়ারটা দিব সেই ভ্যালুটি যেটি ক্যালকুলেট করবে, যেটি যোগ বিয়োগ করা যাবে, সেখানে দেখুন সেখানে সামেশন আইকনটি দেখাচ্ছে, ওটা যেটি ক্যালকুলেটেড ফিল্ড যেটি আমরা যোগফল নির্ণয় করতে পারবো সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে কিন্তু চলে এসেছে অ্যাকচুয়ালি। এখন আমরা যদি মনে করি যে এখানে যে ডেটাগুলো প্রদর্শিত হচ্ছে তা আমরা চাচ্ছি যে আসলে কোন ব্র্যান্ড কী পরিমাণ সেল হয়েছে সেগুলো আমরা দেখতে চাচ্ছি। তো এখান থেকে আমি আসলে ডিভিশনটাকে রিমুভ করে দিতে পারবো। তাই এখন শুধুমাত্র ব্র্যান্ডগুলো শো করছে এখানে টোটাল। তা আমরা দেখতে পাচ্ছি যে আসলে কত পার্সেন্ট এখন এখানে শো করছে। তাহলে এখানে আমরা রাইট মাউস ক্লিক করে এখানে দেখুন যে শো ভ্যালু অ্যাজ, এখানে পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল। তো এখানে গ্র্যান্ড টোটাল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আসুস ব্র্যান্ডটি 36% এবং ডেল হচ্ছে এত পার্সেন্ট, এইচপি এত পার্সেন্ট, টোটাল এত পার্সেন্ট। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি। এবং যদি এখানে টোটাল আমরা কাউন্ট করতে চাই, যে কাউন্ট করে দেখবো, তাহলে এখানে কিন্তু কাউন্ট দিলে দেখা যাচ্ছে যে এই করবে। আচ্ছা, এখন আমরা পার্সেন্টেজটি উঠিয়ে দিই তাহলে কিন্তু এখন দেখুন এখানে টোটাল কতগুলো, এই 20টির মধ্যে 60টি রয়েছে আসুস, 7টি জায়গায় রয়েছে আসুস, ডেল 7টি জায়গায়, এবং এইচপি 3 জায়গায়, এবং লেনোভো 3 জায়গায় রয়েছে। তাহলে 3বার রয়েছে। এইভাবে মোট 20 জায়গায় এই ব্র্যান্ডগুলো রয়েছে। তাহলে আসলে আমরা কাউন্টও করতে পারবো মোট কতগুলো রয়েছে, সেভাবেও কাউন্ট করতে পারবো কোনো ফাংশন ছাড়াই, ব্যবহার করা ছাড়াই। তো এখানে যতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে সবগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে শো ভ্যালুস অ্যাস, এখানে যতগুলো রয়েছে সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে জাস্ট ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে আরেকটা অপশন জাস্ট এখানে দেখাবো কলাম ওয়াইজ। আমরা চাইলে এখান থেকেও ড্র্যাগ করে কলাম ওয়াইজ এখানে ডেটাগুলোকে দেখতে পারি। কলাম ওয়াইজ তাহলে ডেটাগুলোকে শো হবে। এবং একইভাবে আমি যদি এখানে ডিভিশনটাকেও নিয়ে আসি তাহলে সেটার অধীনে এই ডিভিশন ওয়াইজ ডেটাগুলোকে কলাম ওয়াইজ তখন ডেটাগুলোকে শো করবে। ফিল্টার ব্যাপারটি একটু দেখাই, যে ফিল্টার হচ্ছে যদি আমরা ডেটাগুলোকে এখানে যদি দিই তাহলে কিছু কলাম ওয়াইজ এবং কিছু রো ওয়াইজ এখানে ডেটাগুলোকে শো করছে। আসলে এখানে ব্র্যান্ডটা হচ্ছে আমাদের কলাম ওয়াইজ রয়েছে এবং ডিভিশনটা রো ওয়াইজ ডেটাগুলোকে এখানে প্রদর্শিত করছে। তো ঠিক এভাবে আমরা যদি মনে করি যে সাপোজ আমি এখানে ডিভিশনটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এখন, এবং এখানে আমরা চাচ্ছি যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলো আমরা ফিল্টার করব। তো আমরা চাচ্ছি যে অ্যাকচুয়ালি আসলে কোন ব্র্যান্ডের ডেটাগুলো, সাপোজ ডেল ব্র্যান্ড আসলে কতগুলো সেল হয়েছে। তাহলে এখানে ডেল ব্র্যান্ড ঢাকায় 1টি, খুলনায় 2টি এবং রংপুরে 4টি, এরকম 7টি রয়েছে এখানে। এভাবে আমরা ঠিক এভাবে দেখতে পারবো আসলে 7বার রয়েছে এখানে ডেটাগুলো। ঠিক এভাবে আমরা দেখতে পারবো, প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখতে পারবো আসুস ব্র্যান্ড এখানে এভাবে দেখতে পারবো। তাহলে আসলে এখানে আমরা একটি ক্রাইটেরিয়া দিয়ে সাপোজ আরও এটাকে আমরা যদি ডিফাইড করতে চাই, যেখানে আমরা সেলস পার্সনগুলোর নাম দেখতে চাই, তাহলে সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এখানে কাউন্টটাকে আমরা উঠিয়ে দিচ্ছি এখান থেকে। এবার এখানে আমরা সাম দিয়ে দিলাম। তাহলে এখানে টোটাল কত পার্সেন্ট তারা কতটি প্রোডাক্ট সেল করেছে, মোট কতগুলো, সেগুলো সেলস পার্সন অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি আসুস ব্র্যান্ড কতগুলো সেল হয়েছে। ঠিক একইভাবে এইচপি, ডেল বা যে কোনো ব্র্যান্ড কতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে সেগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি।
তো আসলে এখানে আমরা ফিল্টার হচ্ছে সেটি, যেটির মাধ্যমে আমরা আসলে এটার উপর এখানে যে অপশনটি আমরা দেবো সেই অপশনটি এখানে আবার বাকি ক্রাইটেরিয়াগুলোর সাপেক্ষে বিভিন্ন অপশনগুলো এখানে প্রদর্শিত হবে। তো আমরা চাইলে এখানে আসলে বিভিন্ন চার্ট তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের এই যে ডেটাগুলো রয়েছে সেগুলোর উপরে আমরা চার্টও ক্যালকুলেট করতে পারবো। যেমন আমি এখান থেকে এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা এই ডেটাগুলোকে সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা এখন ইনসার্ট ট্যাবে যদি চলে যাই, সাপোজ আমরা যদি এখন ইনসার্ট ট্যাবে চলে যাই এবং এখান থেকে পিভট চার্ট রয়েছে, সরাসরি পিভট চার্টে ক্লিক করলে আমরা আসলে এখানে একটা চার্টও তৈরি করতে পারবো, বার চার্ট। যাই হোক, ওকে করে দিলাম। দেখুন এখানে সরাসরি চার্ট তৈরি হয়ে গেছে এবং এখানেও যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই সেটাও আসলে অ্যাড হবে প্যারালালি, এখানে নতুন করে অ্যাড করতে পারবো। তো বিভিন্নভাবে আমরা এখানে চার্টের মাধ্যমে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন যদি আমাদের টেবিলের মধ্যে নতুন করে কোনো ডেটা অ্যাড করার প্রয়োজন হয়, সাপোজ আমরা এখানে নতুন করে কোনো একটা ডেটা অ্যাড করছি, সাপোজ এখানে আমরা নতুন একটা ডেটা অ্যাড করছি, সাপোজ আমি এখানে 21 এখানে একটা নতুন একটা ডেটা অ্যাড করছি, সাপোজ তাশরিফ। তো তাশরিফ নামে নতুন একটি নাম আমি অ্যাড করলাম, সে সেল করেছে সাপোজ এখানে এইচপি ব্র্যান্ড, তার লোকেশন হচ্ছে সাপোজ নতুন একটা ডিভিশন দিলাম বোঝার জন্য, চিটাগং একটা নাম আমি দিলাম। তো চিটাগং তার হচ্ছে এখানে আমি দিলাম 50, এখানে দিলাম 100। তো এখন কিন্তু এই যে নতুন ডেটাটা আমরা এখানে চিটাগং অ্যাড করলাম, এটা কিন্তু যদি আমরা এখন এখানে যাই তাহলে কিন্তু এখানে কিন্তু চিটাগং ডিভিশনটি শো করছে না। তাহলে আমরা কি করব? তো তাহলে আমরা চলে যাব এখানে পিভট টেবিল অ্যানালাইসিস এবং এখান থেকে এটাকে রিফ্রেশ করে দেব, রিফ্রেশ অল। তাহলে দেখুন এখন কিন্তু এখানে চিটাগংটি চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি মনে করি যে আমাদের মেইন ডেটার মধ্যে আমরা আরেকটি এখানে ক্যালকুলেটেড ফিল্ড অ্যাড করব, সাপোজ আমরা এখানে যাচ্ছি টোটালটি অ্যাড করতে, টোটাল। এই টোটালের মধ্যে আমরা সবগুলো হয়তো টোটাল করব, তো আমরা চাচ্ছি যেগুলো টোটাল করতে। আমি এখন এখানে অল্টার ইকুয়াল প্রেস করছি, সবগুলো টোটাল চলে এসেছে। তো এখন আমরা যদি আমাদের এখানে যাই তাহলে এখানে মোড টেবিলসে যদি আমরা যাই, মোড টেবিলস, তো এখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টেবিলের মধ্যে টোটালটা চলে এসেছে অটোমেটিকলি। তো এটা অটোমেটিকলি আপডেট হয়ে গেছে আমাদের টেবিলের মধ্যে, এটা আমাদের পূর্বে ছিল না, এটাকে আমাদের অ্যাড করে নিতে হতো, কিন্তু এখন অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে এখানে। এখন যদি কোনো কারণে আপনাদের এটি না আসে, যে নতুন টেবিলের মধ্যে এটি যদি না আসে, যে এই টোটালটি ফিল্ডটি না দেখায়, তাহলে কি করতে হবে? তাহলে আমরা চলে যাব এখানে এবং এখান থেকে চেঞ্জ ডেটা সোর্স, এখানে যে চেঞ্জ ডেটা সোর্সের এই টেবিলটিকে ট্র্যাক করে দিয়ে দিতে হবে, বাকি যে নতুন ডেটা অ্যাড করবেন সেইটাকে ট্র্যাক করে দিতে হবে। তো এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এই জন্য আমাদেরকে আর দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এখন টেবিলের মধ্যে ডেটাগুলোকে আমরা যদি রিমুভ করে দিতে চাই, সাপোজ আমরা এই ডেটাগুলোকে রিমুভ করব, সেক্ষেত্রে আমরা কি করব যে আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে জাস্ট হোম ট্যাবে চলে আসবো এবং ক্লিয়ার থেকে ক্লিয়ার অল, তাহলে সমস্ত ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে এই ফাইলটি দিয়ে দিব, আপনারা চাইলে সেটাকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। আজকের এই বেসিক পিভট টেবিলের পর্বটি আজকে এখানে শেষ করছি। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং এটির আরও অ্যাডভান্স ফিচার আপনি দেখতে চান, তাহলে কমেন্ট করে লিখে জানাবেন, তার আগামীতে এটি নিয়ে আরও বিস্তারিত পর্ব থাকছে ইনশাল্লাহ। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি।